আমি লাইফে প্রথমবার পাটিসাপটা বানাবো বন্ধুরা। তো সেটারই আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো পাটিসাপটাটা প্রথমবার বানিয়ে কেমন বানানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো পাটিসাপটা বানানোর জন্য যেটা যেটা দরকার সেটা নিয়ে নিয়েছি। নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি খিসা 100 মতো। তো এইগুলোকে এবার কড়াইয়ে ভালোভাবে গলিয়ে নিব, রান্না করে নিব। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো কড়াইয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি নারকেলটা প্রথমে দিয়ে নিলাম। নারকেলটা যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমি খিসাটা দেব। তো চলো প্রথমে নারকেলটা ভালোভাবে থালা থেকে উঠিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে একদম লাল লাল আকারে ভেজে নেব। তো কে কে তোমরা এরকম পাটিসাপটা বানাতে পারো অবশ্যই জানিও। আর আমি কিন্তু লাইফে সত্যিই প্রথমবার বানাচ্ছি। আমি কিন্তু রান্না বান্না মোটেও ভালো করতে পারি না, হ্যাঁ, কিন্তু সত্যিই পারি না। কিন্তু এখন আমি দেখে মানে সবার দেখে কিংবা কিছুটা মোবাইলে ইউটিউবে দেখে দেখে অনেক কিছুই শিখে গেছি। আর নিজের রান্না তো নিজেকেই করতে হবে, বলো কে আর কতদিন করে খাওয়া হবে। সেই জন্যই আমি সব কিছু একটু একটু করে শিখে নিচ্ছি। তো দেখো খিসা আর নারকেলটা একসাথে মিক্স করে নিয়েছি। আর কেমন দেখো একটা পাটিসাপটা যে পুরটা হয় সেইটা রেডি হয়ে গেছে। আর চিনিও দিয়েছি সাথে, আর দিয়েছিলাম গুঁড়ো মানে গরম জল। তো গরম জল দিয়ে একটু এরকমভাবে ব্যাটারটা তো মানে যে পুরটা বলেন পাটিসাপটার মধ্যে যে পুরটা হয় সেই পুরটা এইরকমভাবে তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি এবার বন্ধ করে রেখে দেবো। দিয়ে এবার আটা মাখবো চলো। তো এইখানে আমি নিয়ে নিয়েছি আটা। তো এবার এটাকে আমি একটু চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। মানে এটা না খুব একটা মানে কেমন টাইপের মাখাবো বলো তো, খুব একটা পাতলাও না খুব একটা গাঢ় না, একদম যেরকম গোলা রুটির তৈরি করে না সেই রকম টাইপের মিশ্রণ তৈরি করে নেব আমি ভালোভাবে মেখে। তো চিনি আর 1 চিমটে লবণও দিয়েছিলাম আমি, আর আটা, আর তার সাথে আর কিছুই অ্যাড করিনি। তো তারপরে দেখো জল দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। তো ঠিক কেমন মাখা হয়েছে তোমাদেরকে চলো একবার দেখিন। এই যে এই রকম টাইপের মেখে নিয়েছি, না গাঢ় না পাতলা। তো এরকমভাবে মেখে নিতে হয়। তো তারপরে এবার আমি গ্যাসের ওপরে একটা চাটু গরম করার জন্য চাপিয়ে দিয়েছি। তো এই যে চাটুটা গরম হয়ে যাওয়ার পরে ওর ওপর দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল। তো এই সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার ওর ওপরে আমি ওই আটার যে গোলাটা করে রেখেছি সেইটা অল্প পরিমাণে দিয়ে দেব। খুব একটা বড় আকারের করব না, ছোট ছোট সাইজের করব। সেই জন্য অল্প একটু গোলাটা এবার আমি চাটুর ওপর একটা হাতার সাহায্যে দিয়ে দেব। তো এই যে দেখো হাতার সাহায্যে আমি দিয়ে দিলাম। তারপরে হাতার যে পেছন দিকটা আছে ওই দিক দিয়েই একটু গোল আকারের করে নিলাম। তো প্রথমের এই পাটিসাপটাটা তো একটুও ভালো হয়নি, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো পাটিসাপটাটার গোলাটা ছড়িয়ে দেওয়ার পরে ওর ভেতরে পুরটাও এবার আমি ভরে দিলাম। পুরটা ভরে দেওয়ার পরে যেটা মেন কাজ সেটা হচ্ছে পাটিসাপটা করা, মানে যেটা মানে গোল গোল করে দেয় ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো, সেইটা আমি কিছুতেই করতে পারছিলাম না, উঠছিলই না, চাটু থেকে লেগে যাচ্ছিলো বারবার, কেন বুঝতেই পারছিলাম না। এই যে দেখো, তো তবুও আমি উঠানোর চেষ্টা করেছি, এই যে কিন্তু তলে লেগে লেগে যাচ্ছিলো বারবার, ভালো হচ্ছিল না। প্রথমবার করলে যা হয় আমি শুধু মনে এটাই সান্ত্বনা দিচ্ছিলাম নিজেকে যে এবার ভালো হয়নি তো কি হয়েছে, দ্বিতীয়বার অবশ্যই ভালো হবে। তো সেই রকমই বন্ধু, প্রথমটা এরকম হলেও দ্বিতীয়বারেরটা সত্যিই ভালো হয়েছিল। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আর প্রথমেরটা এইরকম হয়ে গেছিলো, তো মনটা তো খুবই খারাপ হয়ে গেছিলো যে আর কি ভালো হবে না, কিন্তু না বন্ধুরা ভালো হয়েছিল। তো প্রথমেরটা একটু এরকম টাইপের হয়ে গেছিলো, তবুও কিন্তু খেতে খারাপ লাগেনি, আর আমি এটা ফেলেও দিইনি, আমি খেয়ে নিয়েছিলাম। তো এই যে এইটা এরকম টাইপের হয়ে গেছে। তো চলো এটাকে থালাতে নামিয়ে আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এই যে থালাতে নামিয়ে নিয়েছি। তো চলো আর একটা বানাই। এখানে আবার আমি তেল দিয়ে দিয়েছি চাটুর মধ্যে। এবার একটু আটার গোলাটা দিয়ে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দেব। তারপরে পাটিসাপটার যে পুরটা হয় সেইটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো আবার চলো এবার রোল করে নিই। এটাও উঠতে চাইছিল না, কিন্তু না অবশেষে উঠেছিল। তো প্রত্যেকটাই একটু এরকম টাইপের লেগে লেগে গেছিলো, কিন্তু প্রথমবার যেহেতু বানিয়েছি তো আমার কাছে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো তোমরা একটু জানিও যে কেমন হয়েছে, আর কিভাবে করলে এরকম লেগে লেগে যাবে না সেটা একটু অবশ্যই তোমরা জানিও। যারা যারা জানো পাটিসাপটা করতে এক্সপার্ট তারা একটু অবশ্যই আমায় সাজেস্ট করো যে কিভাবে মানে করলে
চাটুতে লেগে লেগে যাবে না, একদম শুকনোভাবে উঠে যাবে, একটু বলে দিও প্লিজ। তো দেখো এরকমভাবে হয়েছে। তো চলো আরও একটা বানিয়ে নিই। তো একই রকমভাবেই আমি সবগুলো করে নিয়েছি। তো আমার ছেলেকেও এদিকে পড়াচ্ছিলাম আর একদিকে আমি এসব বানাচ্ছিলাম। তো তারপরে ছেলেকে এক পিস খেতে দিয়েছি। ও কিন্তু এসব খেতে একটুও পছন্দ করে না, কিন্তু তবুও চাইছিল তাই একটু দিয়েছিলাম। তো ও কিন্তু মানে ভেতরের পুরটাকে বের করে করে খাচ্ছিল। তো এই যে আমার সবগুলো বানা হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যেটা তোমরা কেউই করো না কিন্তু আমি বলি, তবুও বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা।